আগামী সোমবার বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা, যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। চন্দ্র বছরের হিসাবে পূর্ণিমা সব জাতিগোষ্ঠীর জন্য একটি বিশেষ দিন। আরব পারস্য সহ এই উপমহাদেশে পূর্ণিমার কদর সর্বজনীন। সংস্কৃতি সংবাদে রাজধানী ঢাকার বৈশাখী পূর্ণিমার আয়োজন নিয়ে ইমরানুজ্জামানের প্রতিবেদন। পূর্ণিমা বললেই মনে আসে রাতের অন্ধকার ভেদ করে রাশি রাশি আলোর জোয়ার, যাকে আমরা আদর করে জ্যোৎস্না বলি। বন বাদার লোকালয়ে ভেসে যায় আসমান ভাঙা চাঁদের যে আলোর জোয়ারে। মুঠো মুঠো জ্যোৎস্নায় কবি লিখেন কাব্য গান। রোমান্টিক মানুষ জ্যোৎস্নার আবেশ গ্রহণ করে। গ্রহ নক্ষত্রের প্রভাব পড়ে প্রকৃতিতে, মানুষের জীবনে। তবে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ির বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে বৈশাখী পূর্ণিমার আছে বিশেষ স্থান। কারণ বুদ্ধ পূর্ণিমায় বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু ও বোধিজ্ঞান লাভের দিন। বৈশাখী পূর্ণিমাকে উপলক্ষ করে ধানমন্ডির আলিয়াস ফ্রসেসডি ঢাকায় আয়োজিত হচ্ছে ৭৩ জন শিল্পীর শতাধিক শিল্পকর্ম নিয়ে পবিত্র শান্তির জাগরণ বাংলার বুদ্ধ শীর্ষক প্রদর্শনী ও পরিবেশনা। তৃতীয় আয়োজন আলিয়াস ফ্রসেস গ্যালারিতে বিগত ২ বছরের এই সময় এক্সিবিশন হয়েছে। এবারে হচ্ছে পবিত্র শান্তির জাগরণ বাংলার বুদ্ধ, এই শিরোনামে হচ্ছে। পেন্টিং আছে, তেল রং, জল রং, একটেম্পারা, ইভেন সূচি শিল্পের কাজ আছে, রিক্সা পেন্টিং আছে। এই কাজগুলোর মধ্যে মূলত বুদ্ধের জীবন দর্শনকেই তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো যেরকম দূর হবে, আপনি যখন জীবের প্রতি প্রেম দেখাবেন, প্রকৃতির প্রতি প্রেম দেখাবেন, তখন এমনি প্রকৃতি সুন্দরভাবে আপনাকে আরও বেশি মেলে ধরবে, তার সুবাস ছড়াবে। একইভাবে মানুষ যখন একে অপরের সাথে প্রীতির, সম্প্রীতির, সৌহার্দ্যের এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে, তখন পৃথিবী থেকে হিংসা, হানাহানি, যুদ্ধ, বিগ্রহ সব চলে যাবে। আমরা দেশের বা বিদেশের যেরকম অস্থিতিশীল পরিবেশ দেখছি, এই পরিবেশের মধ্য থেকে আমরা একটি শান্তির বার্তা দেওয়ার জন্য এই এক্সিবিশন বা আমাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মিখাইল ইদ্রিসের তত্ত্বাবধানে প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘ, 10টি চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক ও লোকজ শিল্পীদের অংশগ্রহণে ভিন্ন মাত্রার এই প্রদর্শনীতে যুদ্ধ নয়, শান্তির জয়গান করেছেন। প্রদর্শনী চলবে 16 মে পর্যন্ত। অনুষ্ঠানে এই জনপদের প্রাচীন ভাষারীতির চর্যাগান পরিবেশিত হয়। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।